আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনা ফরজ করেছেন মুত্তাকি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুত্তাকি। তাকওয়া যদি হয়, তাকওয়াটা কলবের ভিতরে, কলব যদি ঠিক হয় সারা শরীর কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আর যদি কলবের ভিতরে তাকওয়া চলে আসে তাহলে কি কি লাভ হবে? আমি দুইটা লাভের কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আপনার দুনিয়ার সব ঠিক হয়ে যাবে, দুনিয়ায় আপনার কোনো যায় ঝামেলা থাকবে না। এক নম্বর, মানুষের দুনিয়ার বড় সমস্যা হলো তার রিজিকের সমস্যা। কিসের সমস্যা? রিজিকের সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আয়াত নাম্বার 96 সূরা আরাফের। আল্লাহ বলছেন, লাউ আন্না আহলাল কুরা, জনমতবাসী যদি আমানু ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করত, দুইটা ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন, তাহলে আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম, তাহলে আমি আল্লাহ তাদের জন্য খুলে দিতাম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকত। আসমান এবং জমিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আসমান জমিনের বরকত খুলে দেন তাহলে মানুষের আর কোনো সমস্যা থাকবে? রিজিকের ফয়সালা কোথায় হয়? জমিনে না, আসমানে হয়। অফিস সামাই, ওইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বরাদ্দ করে দেন, তোমার জন্য এটা বরাদ্দ, কোন দিক দিয়ে চলে আসবে? কত মানুষ, খেয়াল করে দেখেন, আপনি আপনার আশেপাশের ডাটাটা দেখলে চলবে। লাখ টাকা নিয়ে ব্যবসায় নেমেছে, কয়েকদিন যেতে যেতে সব শেষ, আরও 10,000 টাকার ঋণ। আবার কত মানুষ মাত্র 1,000 টাকা নিয়ে ব্যবসায় নামছে, এই কয়েকদিন যেতে না যেতেই 1 লাখ টাকা হয়ে গেছে। আছে নাকি নেই? চেষ্টা কিন্তু দুইজনই করছে, কিন্তু আল্লাহ একজনকে দিয়েছেন, আরেকজনকে দেন নাই। রিজিকটার নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ দেব। তবে আরেক কথা বলে রাখি, আপনি বেশি দিনদার হইলে বেশি রিজিক পাবেন, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। এই কথা আল্লাহ বলেন না। আপনাকে রিজিক দিয়ে মারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পর্যাপ্ত সম্মানজনক রিজিক, অল্প রিজিকের মধ্যে বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন কখন? যদি ঈমান এবং তাকওয়া থাকে। তাকওয়া আর ঈমান থাকবে না, আপনি বহুত কামাই করবেন, আপনার কামাইয়ের মধ্যে বরকত থাকবে না। এরকম প্র্যাকটিক্যাল প্রমাণ আমরা আমাদের ফ্যামিলিগত আত্মীয় স্বজনের ভিতরে অনেক দেখেছি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যদি ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিলাম তোমাদেরকে রিজিক দিব, এমন জায়গা থেকে রিজিক দিব যা তুমি কল্পনাও করতে পারো না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণাও করে না। একটা ঘটনা বলি আপনাদেরকে এই মর্মে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব লুবী সাহাবী ছিলেন। 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। এরপরেও সবার চেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি দেখেছেন যে অন্যরা নবীজির কত কথা শুনেছে, আমি ইসলাম গ্রহণ করছি দেরিতে, আমার একটা কথাও নবীজির যেন সুইটা না যায়। এলেমের প্রতি এত লুবী ছিলেন তিনি, না খেয়ে বেহুশ হয়ে যেতেন, তারপরেও নবীর দরবারে পড়ে থাকতেন, নবীজির সমস্ত কথাগুলো আমি শুনবো। আল্লাহু আকবার। এরকম মাঝে মধ্যে তিনি ক্ষুধার যাতনায় তাড়নায় বেহুশ হয়ে যেতেন। বুখারী মুসলিমের হাদিস এগুলি রয়েছে। এরপরে যখন খিঁচতে শুরু করতেন তখন অনেকে বলতো জিনে ধরছে, ভূতে ধরছে, কেউ এরকম করতো সেরকম করতো। তিনি হাদিস বর্ণনা করে বলছেন যে কেউ বলতো এটা, কেউ বলতো সেটা, কিন্তু ওমা বি ইল্লাল জু, আমার আর কোনো সমস্যা ছিল না, একটাই সমস্যা, সেটা হলো ক্ষুধা। ক্ষুধার কারণে একদিন তিনি খুব ক্ষুধায় মসজিদের দরজায় দাঁড়াইছেন, মানে আর সহ্য করতে পারতেছেন না, কিন্তু কাউকে যে বলবেন আমার একটু খাওয়াও, এতটুকু হায়াতও ছিল, এটা বলতেন না। তিনি ভাবলেন যে ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাইছেন, একটা মাসালা জিজ্ঞেস করছেন, একটা আয়াত জিজ্ঞেস করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝেন নাই, উত্তর দিয়ে চলে গেছেন। আবু বকরকে পাইছেন, তাকে জিজ্ঞেস করছেন, তিনি উত্তর দিয়ে চলে গেছেন। এবার নবীজি যখন বেরিয়েছেন, নবীজিকে জিজ্ঞাসা করলেন যে এই আয়াতের অর্থ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝছেন যে আয়াতের অর্থ দরকার না, দরকার হইল কি? খাউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের মধ্যে হাত দিয়ে বললে চলো আমার সাথে আসো। কথা বলতে বলতে আহা আল্লাহু আকবার, গিয়ে গেলেন বাড়িতে, গিয়ে বললেন এই কি আছে? নবীর বাড়িতে খুব খানার গোডাউন ছিল না, উম্মাহাতুল মুমিনিন কিছুই নাই, একজনের বাড়ি থেকে অল্প একটু দুধ হাতিয়ে আসছে। নবীজি বলেন এটা খুইল না, আটকেই রাখো। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা মসজিদ থেকে
আহলে সুফা, তোমার মতো গরিব সাহাবী যারা বসে আছে 60-70 জন, সবাই ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা মনটা খারাপ হয়ে গেল, আরে যাও, ভাবছিলাম একটু খাবো, এখন তো সেইটাও হচ্ছে না, কেমনে? তখন আবু হুরায়রা চিন্তা করলো যে আমার মন মেজাজ বলছে নবীজিকে বলি যে আমিই খাই, আর অন্য কাউকে ডাকার দরকার নাই। আর দিন ধর্ম বলছে নবী যা বলে যত কষ্টই হোক তাই শোনা লাগবে। তখন তাকওয়ার কাজ হলো আল্লাহ এবং নবীর কথা হুবহু মেনে নেওয়া। তখন আবু হুরায়রা চিন্তা ছাড়াই গিয়া সবাই রেখে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটা আমার কাছে দাও, দেওয়ার পরে এবার গ্লাস ধরলেন, ধরে ধরে নবীজি দুধ ঢাইলে দিতে শুরু করলেন। এরপরে আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন, তুমি একদিক থেকে খাওয়াই আসো। সবাইরা খাওয়ানোর পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, তুমি খাও। খাইলেন, বললেন যে নবীজি আমাকে আবার দিলেন, আমি খেলাম। এরপরে নবীজি বলতেছেন, আবু হুরায়রা তোমার অনেক ক্ষুধা, তুমি আরও খাও। তখন আমি নবীজি বারবার দিচ্ছেন, তখন একটা পর্যায়ে আমি বাধ্য হইলাম কসম করতে। তখন আমি কসম করে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের তলা থেকে আমার গলার উপর পর্যন্ত আর একটু জায়গাও ফাঁকা নাই, সমস্ত জায়গায় দুধ দিয়ে ভরে গেছে, আমি আর একটু খেতে পারবো না। এরপরে নবীজি বাকিটুকুন পান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে মুজিজা দেখাই দিলেন, বরকত দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আপনার এত ক্যালকুলেশনের দরকারটা কি? দায়িত্ব যদি আল্লাহ নেয়, দায়িত্ব যদি কে নেয়? আল্লাহ নেয়, এর চেয়ে ভালো কি আপনি আঞ্জাম দিতে পারবেন? আপনার 5,000 টাকায় আরেকজনের 50,000 টাকায় যা হয় না, আল্লাহ তা করেই দিতে পারবে। পারে নাকি পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন। রিজিকের তঙ্গি থাকবে না। 2 নাম্বার, দুনিয়াতে কোনো বিপদে পড়ে আপনি আটকে থাকবেন না যদি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে যদি ভয় করতে পারেন। যদি আল্লাহকে ভয় করেন, আপনি তো 1 নম্বরে আল্লাহর ওলি হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আল্লাহর ওলি। আল্লাহর ওলি হইলে আপনি যা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই শুনবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আপনি তাকওয়া অবলম্বন করলে আল্লাহর ওলি হয়ে যাবেন। এই কথা কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআনের মধ্যে আছে, আমি বের করে দেখাচ্ছি। 11 পারায় সূরা ইউনূসের মধ্যে 11 পারার 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের ভয় নেই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। ভয়ও নেই, দুশ্চিন্তারও কোনো কারণ নাই। তারা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে। আপনারা ঈমান আনছেন সবাই? মুসলমান সত্যি? তাহলে অর্ধেক ওলি। তাহলে কি? অর্ধেক ওলি। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করে, এবং যারা আল্লাহকে ভয় করে। রোজা ছিলেন? কয় টাকা পাইছেন আজকে রোজা রাইখা? এই যে হালাকায় আসছেন, কয় টাকা পাবেন? পাবেন না। তাহলে কার জন্য আসছেন হালাকায়? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এই 2 শর্ত যাদের পূরণ হয়, আল্লাহ তাদের কথা বললেন, আমি বলি নাই। এই যে আয়াত নাম্বার 62, 63, 64, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপর আল্লাহ আরো বলছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য শুভ সংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, আখিরাতের জীবনেও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। অতএব মুআজ্জাজ হাদির, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকওয়ার লক্ষ্যে কঠিন বিধান আমাদের উপর চাপিয়েছেন, সিয়াম, যদি আমরা সঠিক অর্থে সিয়াম পালন করি তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আর মুত্তাকি যদি হই তাহলে আল্লাহ জানাই দিলেন আল্লাহর ওলি হব, দুনিয়াতেও আল্লাহ শুভ সংবাদ পেয়ে যাব, দুনিয়াতেও শুভ সংবাদ, আখিরাতেও শুভ সংবাদ। রিজিকের কোনো তঙ্গি থাকবে না। বিপদে পড়লে আল্লাহ বিপদে ফালাইয়া রাখবেন না। বনি ইসরাইলের 3 ব্যক্তি এমন বিপদে পড়ছিল, পাহাড়ের কিনার দিয়ে যাচ্ছে, জ্বর তুফান শুরু হয়েছে। কোথায় যাবে? বালু, মরুভূমির জ্বর, ফণির মতো ফনা ধরে আসছে, বুঝলেন না? মরুভূমির জ্বর। পরে দেখলো পাহাড়ের গুহা, বললো যে এর ভিতরে ঢুকি। আগে ঢুকছে, জ্বরের কারণে পাহাড়ের উপর থেকে বিশাল বড় পাথর একটা এসব গুহার মধ্যে একদম মুখ বন্ধ হয়ে গেছে। এখন সাথে গ্রামীণও নাই, বাংলা লিঙ্গ নাই, কোনো ফোন নেয় নাই, বুঝলেন নাই? কোনো ফোন নাই। এখন কারে ফোন করবে, কিভাবে করবে? এক জায়গার নেটওয়ার্ক সবসময় চালু থাকে। এক জায়গার নেটওয়ার্ক সবসময় কার নেটওয়ার্ক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 3 জন দেখলো যে এখন আমাদের বাঁচার কোনো উপায় নাই, নিশ্চিত মৃত্যু, সুনিশ্চিত। সময় নেই আমার।
সুনিশ্চিত মৃত্যু। তখন তারা বলল যে শুধুমাত্র আল্লাহই এখান থেকে রক্ষা করতে পারবে, তবে আল্লাহ কি আমাদের কথা শুনবে? তখন তারা আলোচনা করে বের করলো যে যদি আমরা আল্লাহরে ভয় করে থাকি তাহলে তো আল্লাহ আমাদের কথা শুনবে, আর যদি আল্লাহকে ভয় না করে থাকি তাহলে আমাদের কথা শুনবে না। তখন বললো তোমরা মনে করে দেখো দেখি আল্লাহর ভয়ে একান্তভাবে আল্লাহকে রাজি খুশির জন্য কিছু করছিলে কিনা। তখন একজনে মনে করে দেখো, হ্যাঁ আমার একটা কাজ আছে। সে বললো যে আমি পিতামাতারে প্রাধান্য দিতাম, ছেলে মেয়েদেরকে পরে খাওয়াইতাম। পুরো ঘটনা বলার মতো সময় নাই। সে তার এটা দিয়ে দোয়া করলো যে আল্লাহ যদি আপনাকে রাজি খুশির জন্য করে থাকি পাথরটা একটু সরাই দেন। দোয়া করাও শেষ, সাথে সাথে আল্লাহ পাথরকে অর্ডার দিলেন, একটু ফাঁক হয়েছে, এতটুকু আমার দিকে দেখেন, আকাশ দেখা যায়। ইস, মনের ভিতরে আশা আসছে। এবার আরেকজনে বললো আমারও একটা কাজ আছে এরকম। কয়েকজন শ্রমিক নিয়োগ করছি, বিকালবেলা সবাই তার তার মজুরি নিছে। এক বলে কি আমার তো তুমি কম দিতেছো, এইটুকুন তো কথা নাই। বললাম হ্যাঁ এইটুকুনই তো কথা, আচ্ছা নাও। সে বললো না কিচ্ছু লাগবে না, তোমারটা তুমিই খাই আমারও। রাগ করে চলে গেলো। পড়ছি বিপদে, আর তালাশ করে তারা পাইলাম না। এখন বেচারা সারাদিন কষ্ট করছে, এটা পাও না, তার হক। তখন আমি এটাকে প্রতিপালন করতে শুরু করলাম। আল্লাহ এত বরকত দিল, অনেক সম্পদ হয়ে গেল। এইগুলি দিয়া গরু ভেড়ার পাল, ছাগলের পাল এগুলি কিনলাম, রাখলাম। বহুদিন পরে এই লোক এসে বললো যে আল্লাহর বান্দা আল্লাহরে ভয় করো, আমার পাওনাটা দাও, বড় বিপদে পড়ে আসছে। তখন আমি বললাম তুমি কে, তোমার তুমি চিনি না। পরে সে পরিচয় দিল যে ওই যে এতদিন আগে দিছিল না, আমার অধিকার বঞ্চিত করছিলা। রাগ করেছিল, ও তুমি সেই ব্যক্তি। আচ্ছা এই যে গরুগুলো দেখতে পাচ্ছ, ছাগলগুলো, রাখালগুলো সব তোমার নিয়ে যাও। তখন সেই লোক বলে আহারে আল্লাহর বান্দা, এতদিন আগে ঠগাইছো, আজকে আবার ঠাট্টা মস্করা করতেছ। তখন আমি বললাম দেখো আল্লাহরে ভয় করি তোমাকে বলছি এগুলি নিয়ে যাও, যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে দিতাম না। আমি যদি ওই দিন তারে অল্প কিছু দিয়ে দিতাম, সে কিন্তু নিয়ে চলে যেত। আল্লাহ তোমার ভয়ে তার জিনিসগুলি আমি হরণ করি নাই, আত্মসাৎ করি নাই, দিয়ে দিছিলাম। আল্লাহ যদি আপনাকেই ভয় করে থাকি পাথরটা আরেকটু সরাইয়া দেন। দোয়া করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরটাকে পরীক্ষা করতেছেন, আল্লাহ পাথরটাকে আরেকটু সরাই দিলেন। এইবার তারা দেখে হাত বাহিরে আসা যাওয়া করে, কিন্তু মাথা না বেরোলে তো কাজ হবে না। এইবার তৃতীয় ব্যক্তি, সে বললো যে আমি খুব যুবক ছিলাম, যৌবনের কামনা বাসনা চাহিদা, আমার খুব সুন্দরী চাচাতো বোন ছিল একটা, তাকে আমি উত্তপ্ত করতাম কাছে পাওয়ার জন্য, তাকে জ্বালাতন করতাম। সে খুব চরিত্রবান ছিল, বাঁচার জন্য বলল তুমি যদি আমাকে এত শত শত স্বর্ণ মুদ্রা এনে দিতে পারো তাইলে আমার কাছে আসবা, নাহলে আসবা না। তার ধারণা ছিল আমি জীবনে এত স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করতে। আমি কয়েক বছর খাটাখাটনি করে এইটুকুন ব্যবস্থা করে নিয়ে দিয়ে বললাম যে আমি তো আমার ওয়াদা রাখছি, এবার তুমি তোমার ওয়াদা রাখো। বেচারি এখন বিপদে পড়ছে কিনা। এরপরে এখন সে বাঁচবে কীভাবে? এইবার বাঁচার জন্য সে দেখলো একটাই মাত্র তার উপায় আছে। যখন আমরা ধ্বংসের চরম সীমায় চলে যাব এমন সময় সে আমারে ডাক দিয়ে বলে ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম, ও আল্লাহর বান্দা আল্লাহরে ভয় করো, আমাকে কলঙ্কিত করো না, নিজের ঘাড়েও পাপের বোঝা চাপাইও না। এই কথা শোনার পরে আমার কনক নড়ল, ঠিকই তো, কেউ না দেখলো তো আল্লাহ দেখছে। ও আল্লাহ, ওই মুহূর্তে আমি যদি তাকে খাপ করে ধরে বলতাম যে বটপারি পাইছো, হ্যাঁ এতগুলি স্বর্ণ মুদ্রা দিছি, এখন তুমি কেউ আল্লাহর ভয় করো, আমি যদি তাকে এবার ধরতাম তাহলে সে আমাকে আটকাইতে পারতো না। কিন্তু আল্লাহ তোমারে ভয় করছিলাম, যদি তুমি যাই না থাকো তোমারে ভয় করেছিলাম, তাহলে পাথরটা পুরোপুরি সরাই দাও। এইটা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোপুরি পাথরটা সরাই দিলেন। সম্মানিত ভাইয়েরা, এইটুকুনি আজকে শুধু বললাম যে কেউ যদি মুত্তাকি হয়, আল্লাহ ভীরু হয়, কার কলবে তাকওয়া আসে, তাইলে সে দুনিয়াতে যত বিপদে পড়ুক না কেন খালি একটা ডাক দেবে যে আল্লাহ, আয় আল্লাহ। এই ডাক সরাসরি, এমন নেটওয়ার্ক, আপনার তো গ্রামীণে ফোন করে অপেক্ষা করা লাগে যে ওই দিক দিয়ে কল হচ্ছে, ধরছে না কেন, কিন্তু আপনি আল্লাহকে ডাক দিলে ইনশাআল্লাহ, যদি কলবটা মুত্তাকি হয়, ডাকটা যদি কলব থেকে আসে, তাইলে এই ডাক সরাসরি আল্লাহর আরশের দিকে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই লক্ষ্যে সিয়াম ফরজ করেছেন আমাদেরকে সেইভাবে সিয়াম পালন করার, সঠিক অর্থে মুত্তাকি হওয়ার তৌফিক এনায়েত করেন। অনেক লম্বা কথা, তাড়াহুড়া করছি, তারপরেও আজান দিয়ে দিছে। উত্তরে গিয়ে আমি জ্যাম রাস্তায়, আর নাহলে তো 10 মিনিটের রাস্তা না। দোয়া করেন আল্লাহ যেন সহিহ সালাম তাড়াতাড়ি পৌঁছায় দেয়, চলে যাই। অনেক কথা থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে কখনো তাকওয়া নিয়ে আরও দীর্ঘক্ষণ আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।